১০০ ফিট রোডের সাথেই হচ্ছে বিল্ডিংটি। ওয়াকিং ডিসটেন্সে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের নামকরা বেশ কয়েকটা ব্যাংক, সুপার শপ, স্বপ্ন, কাঁচা বাজার। ৩ থেকে ৪ মিনিটের দূরত্বে পাচ্ছেন বাস স্ট্যান্ড। ওখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন। ঢাকা শহরের যেকোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন। ঢাকা শহরে ফ্ল্যাট কিনতে গেলে অ্যাভেলেবেল আপনারা ফ্ল্যাট পাবেন, বাট এই ধরনের খোলামেলা ফ্ল্যাট খুবই কম পাবেন। দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাগানোর প্রয়োজন পড়বে না। ইভেন কি এখানকার যে ওয়াশরুমগুলো আছে, এই ওয়াশরুমও আপনাদের দিনের বেলাতে লাগানোর প্রয়োজন পড়বে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। লাস্ট বেশ কয়েকটা ভিডিওতে অনেক ভাই কমেন্টস করেছেন, অনেক ইনবক্স করেছেন যে ভাই আমাদের হাসনাবাদ অথবা বসুন্ধরা রিভার ভিউর আশেপাশে রেডি ফ্ল্যাট দেখান। তো আজকে কিন্তু তাদের জন্য চমৎকার একটি ফ্ল্যাট নিয়ে আসছি। আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। এই ফ্ল্যাটটি আপনারা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন। আর ফ্ল্যাটের ভিতরে কিন্তু আলো বাতাসের অভাব নেই। দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। চমৎকার একটা পরিবেশ পাবেন এই ফ্ল্যাটে। তো আজকে আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে হাসনাবাদে। হাসনাবাদ যে বাস স্ট্যান্ড আছে, আপনারা যদি ওখান থেকে হেঁটে আসেন সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই বিল্ডিংটা হচ্ছে G+9 আর ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে G+5-এ। টোটাল ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1000 স্কোয়ার ফিট কমন স্পেস সহ। আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 2টা বারান্দা, 2টা বাথরুম, ড্রয়িং, ডাইনিং ও একটি কিচেন। এই ফ্ল্যাটে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা রোড দিয়ে আপনারা আসতে পারবেন। আমরা আপনাদের যাত্রাবাড়ি থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে পড়বে হচ্ছে পোস্তগোলা ব্রিজ। পোস্তগোলা ব্রিজ পার হয়ে জাস্ট হাতের বামে একটা রোড দেখতে পারবেন। এটা মূলত হাসনাবাদ বাস স্ট্যান্ড। তো এই রোড দিয়ে আপনারা সরাসরি ফ্ল্যাটে যেতে পারবেন। এই রোড দিয়ে যদি যান, হেঁটে যেতে সর্বোচ্চ ৪ থেকে ৫ মিনিট সময় লাগবে। অটোরিকশা বা সিএনজিতে গেলে ১ থেকে ২ মিনিটের মধ্যে যেতে পারবেন। আর এই হাতের ডানে সোজা মূলত ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে। এদিক দিয়ে আপনারা সরাসরি পদ্মা সেতু যেতে পারবেন। আর এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন। ঢাকা শহরের যেকোনো প্রান্তে খুব সহজেই চলে যেতে পারবেন। তো আমরা এখন সরাসরি ফ্ল্যাটে চলে যাব। ফ্ল্যাটে যাওয়ার সময় আপনারা হাতের বামে, হাতের ডানে অসংখ্য বাংলাদেশের নামকরা ব্যাংকগুলো দেখতে পারবেন। আর এটা হচ্ছে ১০০ ফিটের একটা রোড। তাছাড়া আপনারা এখানে রেস্টুরেন্ট পাবেন, বাংলাদেশের নামকরা ব্র্যান্ডের ক্লোথিং স্টোরগুলো পাবেন, ছেলেদের, মেয়েদের। একটু সামনে গেলেই হাতের বামে পাবেন হচ্ছে কাঁচা বাজার। অনেক বড় একটা কাঁচা বাজার দেখতে পাচ্ছেন। দেন একটু সামনে গেলে হাতের ডানে পাবেন হচ্ছে পূবালী ব্যাংক, রিগাল ফার্নিচারের দোকান, বেস্ট বাই। তারপর একটু সামনে গেলে হাতের বামে একটা বড় বিল্ডিং দেখতে পারবেন। এই বিল্ডিংয়ে মূলত ফ্ল্যাটটি। তো আমরা অটোরিকশা দিয়ে আসছিলাম এখানে বাস স্ট্যান্ড থেকে। আমাদের আসতে ১ মিনিটের মতো সময় লাগছে। তো এই হচ্ছে আপনার বিল্ডিংটি। একেবারে নতুন একটি বিল্ডিং। আপনি এখন চাইলে এখনই বিল্ডিংয়ে থাকতে পারবেন। আর এটা একেবারে ১০০ ফিট মেইন রোডের সাথে হচ্ছে বিল্ডিংটি এবং পাকা একটি রোড দেখতে পাচ্ছেন। অনেক হেভি করে রোড করা হয়েছে। আর একেবারেই সোজা হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দেখেন। আর এদিক দিয়ে আপনারা একেবারে সোজা পড়বে হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ। এখান থেকে যেতে আপনাদের অটোরিকশাতে যেতে ৩ থেকে ৪ মিনিট সময় লাগবে। আর এই রিভার ভিউর মধ্যে কিন্তু আপনারা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ পাবেন, আদ্দিন হসপিটাল পাবেন, খেলার মাঠ পাবেন। তো আমরা বর্তমানে বিল্ডিংয়ের লিফটের 5-এ আছি। এই যে ফ্ল্যাটটা এটা মূলত বিক্রি হবে। আর এখানে কিন্তু লিফট লাগিয়ে ফেলা হয়েছে। আগামী ১ সপ্তাহের ভিতরে কিন্তু এটা রানিং করে ফেলা হবে। এই পোর্শনটা কিন্তু ফুললি টাইলস করা। লিফটের যে পোর্শনটা নিচেও টাইলস করা। আর এটা হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ একটা বিল্ডিং। টুকটাক কিছু ফিনিশিং কাজ বাকি আছে। বাট যে ফ্ল্যাটটা আমরা দেখাবো এটা রেডি ফ্ল্যাট। আপনি এখন চাইলে এখন থাকতে পারবেন।
তো এই হচ্ছে এন্ট্রি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেগুন কাঠের দরজা, খুবই চমৎকার। আর ঢুকে হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস, আমি একটু আপনাদের দেখাচ্ছি, দেখেন স্ট্যান্ডার্ড সাইজ একটি ড্রয়িং ডাইনিং স্পেস। আর ফ্ল্যাটটি কিন্তু কেনার পর এই পর্যন্ত ইউজ করা হয় না, যেই আপনারা নেবেন ব্র্যান্ড নিউ হচ্ছে নেবেন। এই হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস, দেখতে পাচ্ছেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং ডাইনিং স্পেস। আর দেখেন আমরা কিন্তু একবারে ড্রয়িং ডাইনিংয়ের মিডিলে আছি, মানে ফ্ল্যাটের মিডিল অংশে আছি, এখানে কিন্তু কোনো ভেন্টিলেটেড নাই। হ্যাঁ, তারপরেও দেখেন কী পরিমাণে আলো আছে, কোনো লাইট জ্বালানো কিন্তু নাই, জাস্ট এই দরজাগুলো খোলা আছে, ওদিক দিয়ে কিন্তু আপনার এই আলোগুলো আসতেছে। হাতের ডানে হচ্ছে আপনার একটা কমন বেডরুম বা গেস্ট বেডরুম, দেখেন কী পরিমাণে আলো। দিনের বেলাতে কিন্তু আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, বর্তমানে দেখেন কোনো লাইট জ্বালানো নেই। এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে এই যে বিল্ডিংটা এটার উপরে উঠবে না কখনোই। তো এই দিক দিয়ে কিন্তু আপনারা সবসময় আলো বাতাস পাবেন, মানে সারা জীবনের জন্য আলো বাতাস পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাশে বিল্ডিং আছে, একটা সময় হয়তো উপরে উঠবে, তখন হয়তো আপনার অন্ধকার হয়ে যাবে। তো এই ফ্ল্যাটে এই জিনিসটা আপনার হবে না ইনশাল্লাহ। এবং এই যে এখানে হচ্ছে 100 ফিট রোড, যেটা আমরা প্রথমে দেখাইছি, এই যে এটা হচ্ছে 100 ফিট রোড। হ্যাঁ, আবার অনেকে মনে করতে পারেন যে মেইন রোডের সাথে হচ্ছে বিল্ডিং, ভিতরে ওইরকম রয়্যাল হবে কি না। তো আপনারা কিন্তু এখন সাউন্ড শুনতে পাচ্ছেন, দরজা জ্বালানো সবই খোলা আছে, ওই ধরনের কিন্তু কোনো ব্যাড নয়েজ কিন্তু নাই। এবং যখন আপনি জানালাগুলো লাগিয়ে ফেলবেন তখন কিন্তু আওয়াজের পরিমাণ একেবারে জিরো হয়ে যাবে। আর বাকি হচ্ছে আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। তো এই হচ্ছে কিচেন, ফুললি টাইলস করা কিচেন। এবং এই কিচেনও কিন্তু আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, এই যে বিল্ডিংটা এটার উপরে উঠবে না। আর যেহেতু দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, এতে করে তো ধরেন আপনি এখানে খুব কমফোর্টলি থাকতে পারবেন। এবং বর্তমানে কিন্তু আপনার কারেন্ট বিল অনেক অতিরিক্ত আসে, সেই বিলটাও কিন্তু আপনাদের কমে যাবে, মানে অনেক টাকা কিন্তু সেভ হবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল পোর্শন হচ্ছে টাইলস করা, এখানে হচ্ছে বেসিন, এখানে হচ্ছে আপনার মিরর, আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। এখানে দেখতে পাচ্ছেন হাই কমোড, প্যান দুইটাই আছে, যার যেটা ইচ্ছে ইউজ করতে পারবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে মুরব্বি থাকে, হাই কমোড লাগে, তো সেই ক্ষেত্রে এটা দেওয়া আছে আগেই। এটা হচ্ছে যে মালিক উনি নিজেই করছেন আর কি। এখানে হচ্ছে আপনার ক্যাটডোর আছে, আপনারা যে কোনো জিনিসপত্র এখানে চাইলে স্টোরেজ করতে পারবেন। এটা হচ্ছে মাস্টার বেড, আর এটা হচ্ছে আরেকটা বেড। তো মাস্টার বেডটা আগে দেখাই, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজ, এবং টাইলস হচ্ছে 24-24, প্রতিটা রুমের টাইলস হচ্ছে 24-24। এবং দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও দেখেন কি পরিমাণে আলো আছে, মানে দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না কোনো রুমেই। আর এই ধরনের ফ্ল্যাট পাওয়া কিন্তু একটু টাফ, আপনি ঢাকা শহরে খুঁজলেও এই ধরনের ফ্ল্যাট খুবই কম পাবেন। এই যে দেখেন, এই যে সামনের টিন শেড ভবন, এটা আরও কখনোই উপরে উঠবে না। তো এই দিক দিয়ে কিন্তু সবসময় আপনার আলো বাতাস পাবেন। সামনের বিল্ডিং এটা আর উপরে উঠবে না, এদিক দিয়ে আলো বাতাস পাবেন। এই হচ্ছে রুম, এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ বাথরুম, ফুললি টাইলস করা, বেসিন, মিরর, হাই কমোড। আর এটা হচ্ছে আপনার বারান্দা, অ্যাটাচ বারান্দা। এবং এই যে সামনের বিল্ডিং, এটা কিন্তু 4 তলার উপর আর উঠবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাটা টোটালি উন্মুক্ত পাচ্ছেন, দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এদিকে হচ্ছে আরেকটা ক্যাটডোর আছে, এদিকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এবং এই পোর্শনটা দেখেন ফুললি টাইলস করা, তো জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো এই গেল হচ্ছে আপনার একটা বেডরুম। এখন আমরা হচ্ছে লাস্ট বেডরুমটা দেখাবো। এই হচ্ছে লাস্ট বেডরুম, এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। এবং এই বেডরুমও দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপরও কি পরিমাণে আলো আছে। তো এই ধরনের কিন্তু খোলামেলা ফ্ল্যাটে থাকলে মন মানসিকতা কিন্তু ভালো থাকে, আপনার নিজেরও থাকবে, আপনার ফ্যামিলির বাচ্চা টাচ্চা থাকলে তাদেরও থাকবে। আপনি একটা ফ্ল্যাট কিনলেন, আপনার দিনের বেলা তো লাইট জ্বালানো লাগতেছে, রাতেও লাইট জ্বালানো লাগতেছে, মানে সারাদিন যদি লাইটের মধ্যে থাকেন মন মানসিকতা কিন্তু অত ভালো থাকে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু এখানে খুবই সুন্দরভাবে আপনি থাকতে পারবেন। এই যে দেখেন অ্যাটাচ বারান্দা, সামনের বিল্ডিং উপরে উঠবে না, ওইটাও উপরে উঠবে না। তো এদিক দিয়ে কিন্তু আপনারা সবসময় উন্মুক্ত পাচ্ছেন। আর এই যে হচ্ছে আপনার সেই 100 ফিট রোড, যেটা আমরা প্রথমে দেখাইছি।
আর এইদিকে একটা ছোট জায়গা আছে, আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করে আলমিরা বা যেটাই হোক এটা করতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি। তো আমরা এখন ছাদে আসছি। এখানে কিন্তু একটা কমিউনিটি হল হচ্ছে, টাইলসের কাজ শেষ, টুকটাক ফিনিশিংয়ের কাজ বাকি আছে। এখানে একটা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন। ছোটোখাটো প্রোগ্রাম বা আপনাদের যারা এখানে ফ্ল্যাট ওনার আছেন ছোটোখাটো মিটিং এখানে করতে পারবেন। আর এটা হচ্ছে মূলত ছাদ। তো এখান থেকে কিন্তু আপনি আরও ইজিলি বুঝতে পারবেন। আমি একটু আপনাদের দেখায় দিই। এই যে 100 ফিট রোড, এটার সাথে কিন্তু বিল্ডিং, এবং এখান থেকে আমি একটু জুম করি, এই যে দেখেন মেন রোড, মানে একবারে কাছে মেন রোড। হ্যাঁ, তো নর্মালি হয় কি দেখা যায় যে আপনি একটা জায়গায়, লাইক আমি একটু এক্সাম্পল দিয়ে দিই, যেমন এখানে এই সামনে হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ, ওখান থেকে 5-7 মিনিট লাগে যাইতে, আর বাইক দিয়ে গেলে আর কি 5-7 মিনিট লাগে, রিক্সা দিয়ে গেলে আরেকটু সময় লাগবে আর কি। হ্যাঁ, ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। তো ধরুন ওখানে আপনি একটা ফ্ল্যাট কিনলেন, আপনি ওখান থেকে বের হবেন, ওখান থেকে এখানে রিক্সা ভাড়া হচ্ছে আপনার নিয়ার আবার 20-25 বা 30 টাকা মনে হয়, বা আরও বেশি হতে পারে। দিনে 4 বার যাওয়া আসা করলে 100-200 টাকা আপনার রিক্সা ভাড়া লাগতেছে। এটা হচ্ছে এক্সট্রা খরচ, পাশাপাশি আপনাদের সময় লাগতেছে। আর এখানে কিনলে আপনাদের কিন্তু সময়ও লাগতেছে না, আপনারা বাস স্ট্যান্ডে নেমে সরাসরি হেঁটে আসতে পারতেছেন, পাশাপাশি আপনাদের এক্সট্রা খরচও লাগতেছে না, মানে রিক্সা ভাড়াটাও লাগতেছে না। তো এই দিক দিয়ে কিন্তু একবারে সেফ, এবং ব্যাংক ট্যাঙ্ক যাই দরকার আপনাদের, জাস্ট এই যে এখানে ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু বেশ কয়েকটা আপনারা ব্যাংক পাবেন। এবং এই পাশে হচ্ছে বাজার, আপনি চাইলে হেঁটেও যেতে পারবেন, আর অটো রিক্সা দিয়ে যদি যান 10 টাকা রিক্সা ভাড়া। এই পাশে হচ্ছে বাজার। তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি। তো উনি হচ্ছেন জহির ভাই, এই ফ্ল্যাটের মালিক। তো আমরা যখন সরাসরি মালিকের ফ্ল্যাটের ভিডিও করি, সবসময় মালিকদের রিকোয়েস্ট করি, বাট মালিকরা হচ্ছে প্রাইভেসির কারণে হোক বা যে কারণে হোক আসতে চায় না। তো ভাইয়া আসছে, তো ভাইয়াকে আসলে ধন্যবাদ দিতে চাচ্ছি। ভাইয়া থ্যাংক ইউ। তো ভাইয়া এত সুন্দর একটা ফ্ল্যাট, মানে এত ভালো লোকেশন, এটা সেল করতে চাচ্ছেন কেন? আসলে আমার রিলেটিভ সব কাজীপাড়া মিরপুরে থাকে আর কি, আমার বোনও থাকে ফার্মগেটে। আচ্ছা। এইটার জন্য আর কি প্রথম আমার উদ্দেশ্য ছিল এখানে থাকার, আমি ঢাকার বাইরে জব করি, সিলেটে করছি, এখন যশোরে করি, খুলনা, এরকম বিভিন্ন জায়গায়। তো এখান থেকে ওই কাজীপাড়া আমার ছিল ফ্যামিলি অনেকদিন, এখন আমার সাথেই যশোরে আছে, ওই মুভ করতে দেখি খুব ঝামেলা, তাই আমি চিন্তা করছি ফ্ল্যাট নিলে একটু ঢাকার পাশাপাশি কোথাও নেব, যাতে আমি জব বিভিন্ন করি, জায়গায় কাজ জি জি করতে, জি হ্যাঁ, হ্যাঁ। ইঞ্জিনিয়ার, বিভিন্ন ডিস্ট্রিক্টে জব করি। এইটার জন্য এখানে নেওয়া আর কি। একদম মেইন রাস্তা খুবই কাছে, যে মেইন রাস্তা থেকে ওয়াকিং ডিস্টেন্সে বাসায় আসা যায়। মানে বাস স্ট্যান্ড থেকে আপনার 2 মিনিটও লাগে না আসতে। আমার বাচ্চারাও ছোট, ওই স্কুল এখানে একটা ভালো ক্যাম্বিয়ান স্কুলের জন্য চিন্তা করছিলাম। এখন তারা বলে যে না, আত্মীয় স্বজন এক জায়গায়, আমি কি ওখানে একা একা থাকবো না। বুঝতে পারছি। এইটার জন্য মূলত, এই জন্য আসলে সেল করা। তো এটা তো আসলে খুব সুন্দর একটা ফ্ল্যাট, আপনার তো মানে থাকানো নাই, একবারে ব্র্যান্ড নিউ। জি 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 জি। আচ্ছা, প্রাইস কত যাচ্ছেন ভাই? আমি প্রাইস এখন তো একটু মন্দা যাচ্ছে, আমি 42 লক্ষ চাচ্ছি। আচ্ছা, আসলে কিছুটা সম্মান করবেন আর জি কি। জি জি। আর যেহেতু আপনি যশোরে এখন কর্মরত আছেন, আপনার তো সবসময় আসা সম্ভব না। যে আসবেন উনি ভিডিও দেখে সরাসরি আইসা, কেয়ারটেকার আছে, আপনি ফ্ল্যাট দেখলেন, পছন্দ করলেন, যখন কম বেশ আপনার পছন্দ হয়ে যাবে, আপনি মোটামুটি নিবেন, তখন ভাইয়া আইসা বাকি যে ফর্মালিটিগুলো আছে, পেপার থেকে শুরু করে সব কিছু, এগুলো আপনাদের দিয়ে বা আপনি যেভাবে কিনবেন ওইভাবে করে দিবেন। পেপারস একদম 100% ওকে, পেপারস নিয়ে কোনো সন্দেহ নাই। পেপার সম্পূর্ণ 100% ওকে আছে, পেপার নিয়ে আপনাদের টেনশন নাই। আর বাকি তো আপনি পেপার নিজে যাচাই করে নিতেই পারবেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।